মা বাবা এমন দৌলত। আল্লাহ নবী বলেছেন, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ পাক সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। এই আলোচনা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে বলেন, ওগো নবীজি, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে তার কয়টা হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি দৈনিক মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, দয়ার নজরে 100 বার তাকায়, তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। এমন মা বাবা, দামি মা বাবা যারা হারায় ফেলছো ভাই, হায়াতের জিন্দেগি ভরে কানলেও মা বাবাকে আর পাবা না। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিয়া দেয় কে? এজন্য হায়াতের জিন্দেগিতেই সময় থাকতে মায়ের প্রতি ইহসান করতে হবে, বাবার উপরে ইহসান করতে হবে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, যুদ্ধে যেতে চাই, অনুমতি দেন। আমি যুদ্ধে যাব, অনুমতি চাই। হিজরত করব, অনুমতি চাই। আল্লাহর নবী বলেন, সাহাবী, যুদ্ধে যাবা ভালো কথা, হিজরত করবা ভালো কথা, তোমার মা বাবার কেউ বেঁচে আছে কি? কয়, আল্লাহর রহমতে আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, ও সাহাবী, তোমার যুদ্ধে যাবার প্রয়োজন নাই, তোমার হিজরত করবার প্রয়োজন নাই। ফারজি ইলা ওয়ালিদাইকা, যাও যাও, তুমি তোমার মা বাবার কাছে যাও। ফাহসিন সুহবাতাহুমা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। পৃথিবীতে মা বাবা এমন দুজন মানুষ যারা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। আর পৃথিবীর অন্য কোনো মানুষ আপনাকে যতই ভালোবাসুক, যতই মহব্বত করুক, যতই কাছে আনুক, তার মধ্যে কোনো না কোনো অ্যাঙ্গেলে কোনো না কোনো স্বার্থ সেখানে থাকবে। একমাত্র মা আর বাবা নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে। কথাটা কি বিশ্বাস হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সামনে বসা, বলতেছেন, ওগো আল্লাহর নবী, মা সন্তানকে যে নিঃস্বার্থে ভালোবাসে, এটা আমি নিজ চোখে দেখেছি। কই কেমনে? কই একদিন 2টা খেজুর নিয়ে ইফতারি করতে বসলাম, এমন মুহূর্তে একজন ভিখারি আমার ঘরের দরজার সামনে আইসা ডাকতেছে, মা, ঘরে কেউ আছো? আজকে 3 দিন যাবত অনাহারে আছি, একটু খাবার দিয়ে আমাকে একটু বাঁচাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, আমি একটা খেজুর প্লেট থেকে উঠাইয়া আমার খাদেমার হাতে দিলাম। ও খাদেমা, জানা ভিখারির হাতে খেজুরটা তুলে দিয়ায়। আমার খাদেমা যখন খেজুর খানা ভিখারির হাতে তুলে দিল, আমি দূর থেকে তাকায় রইলাম। ভিখারি খেজুরটা মুষ্টিবদ্ধ করে একটা দৌড় দিয়েছে। ভিখারি যখন খেজুরটা হাতে মুষ্টিবদ্ধ করে দৌড় দিয়েছে, আমি ভাবলাম নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তাকায় রইলাম, এমনিতে দেখতে পেলাম দৌড়াইতে দৌড়াইতে বহুদূর যাইয়া মহিলাটা একটু থামছে, আর
যেই জায়গায় মহিলাটা থামছে ওই জায়গায় দুটো বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মাটিতে শুয়ে গড়াগড়ি করতেছে। সন্তানদের সামনে মা হাতের মুষ্টিটা খোলার পরে সন্তানরা তাকায় দেখে একটা খেজুর হাতের মধ্যে আছে। এরে ভাই, যাদের দুনিয়াতে মা নাই, মা হারা বেদনা ও সন্তান ছাড়া কেউ বুঝবে না। হায় রে, যে মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, এমন একটা মুহূর্ত আপনার গেছে, ঘরে খাবার ছিল না, মা আপনার পাশে আছে, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার মালিক, ঘরে খাবারের অভাব নাই, কিন্তু দরদি মা আর পৃথিবীতে বেঁচে নাই। তার মানে দুঃখের সময় মা সন্তানদের পাশে ছিল, এখন সন্তানের সুখের সময় দরদি মা আর পাশে নাই। যে বাবা কত কষ্ট ক্লান্তি করে সন্তানের জন্য খাবার জোগাইছে, এমন দরদি বাবা কার যেন ঘরে নাই। মায়ের মুষ্টিটা খুললে মায়ের হাতের তালুতে একটা খেজুর দেখা সন্তানগুলো ধুলাবালি থেকে দাঁড়ায় উঠছে। মা সন্তানকে কত ভালোবাসে, মা সন্তানকে কত নিঃস্বার্থে ভালোবাসে। মুসলমান শোনো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমি দূর থেকে তাকায় রইলাম, একটা খেজুর মা দুই ভাগ কইরা দুইটা অংশ দুটো সন্তানের মুখে তুলা দিছে। দরদি মা ও খেজুর থেকে সামান্যতম মুখে দেয় নাই। এই দৃশ্য দেখে আমি খাদেমাকে বললাম, খাদেমা আমার প্লেটের দ্বিতীয় খেজুরটাও ভিখারির হাতে দিয়ায়। খাদেমা ওই দ্বিতীয় খেজুরটাও ভিখারির হাতে তুলে দিয়ে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, দূর থেকে তাকায় দেখলাম দ্বিতীয় খেজুরটাও দুই ভাগ করা দুইটা অংশ মা জনম দরদি দুটা সন্তানের মুখে তুলা দিছে, তখনও মা খেজুর থেকে সামান্য অংশ খায় নাই। এই হলো মায়ের নিঃস্বার্থের ভালোবাসা। এখানে যারা বসেছেন হয়তো অনেকের মা নাই, হয়তো অনেকের বাবা নাই, এমনও হতভাগা আছে মাও নাই বাবাও নাই। এরে ভাই, জীবনে কি আর কোনোদিন মা বাবারে পাইবা? এই জীবনে আর কোনোদিন মা হারাইলে মা পাওয়া যায় না, বাবাকে হারাইলে বাবা পাওয়া যায় না। এমন দরদি মা বাবার ব্যাপারটা আল্লাহ বলেছেন, ও সন্তান, আমি তোমাকে তোমার মা বাবার প্রতি ইহসান করার নির্দেশ করেছি। তাহলে কি কাজ করলে মা বাবার সাথে ইহসান হয়? ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই করে দিয়েছেন, যে সন্তানগুলো এই 5টা কাজ মা বাবার সাথে করবে, ও সন্তানগুলো মা বাবার সাথে এমন 5টা আচরণ বিধি যারা করবে, ও সন্তানগুলো মা বাবার প্রতি ইহসান করলো। আর এই 5টা বিষয়ের ব্যাপারে যে সন্তানগুলো তার ব্যতিক্রম করলো, তারা নাফরমানি করলো, এমন নাফরমান সন্তানগুলো জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তার মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক 5টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ।
মা বাবার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, মা বাবার কোনো কর্মকাণ্ডের কারণে, মা বাবার কোনো কাজকর্মের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। এটা হলো ইহসানের 1 নম্বর ব্যাখ্যা। মা বাবার উভয়ের একজন কিংবা মা বাবার উভয়জন বয়োবৃদ্ধ হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে, তাদের কোনো কাজকর্মের কারণে, তাদের কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। কারণ তুমি জানো না মা বাবা এমন দৌলত। আল্লাহ নবী বলেছেন, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ পাক সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। এই আলোচনা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে বলেন, ওগো নবীজি, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে তার কয়টা হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি দৈনিক মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, দয়ার নজরে 100 বার তাকায়, তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। এমন মা বাবা, দামি মা বাবা যারা হারায় ফেলছো ভাই, হায়াতের জিন্দেগি ভরে কানলেও মা বাবাকে আর পাবা না। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিয়া দেয় কে? এজন্য হায়াতের জিন্দেগিতেই সময় থাকতে মায়ের প্রতি ইহসান করতে হবে, বাবার উপরে ইহসান করতে হবে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, যুদ্ধে যেতে চাই, অনুমতি দেন। আমি যুদ্ধে যাব, অনুমতি চাই। হিজরত করব, অনুমতি চাই। আল্লাহর নবী বলেন, সাহাবী, যুদ্ধে যাবা ভালো কথা, হিজরত করবা ভালো কথা, তোমার মা বাবার কেউ বেঁচে আছে কি? কয়, আল্লাহর রহমতে আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, ও সাহাবী, তোমার যুদ্ধে যাবার প্রয়োজন নাই, তোমার হিজরত করবার প্রয়োজন নাই। ফারজি ইলা ওয়ালিদাইকা, যাও যাও, তুমি তোমার মা বাবার কাছে যাও। ফাহসিন সুহবাতাহুমা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। ফাহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কারণ আল্লাহর নবী বলেছেন, এমন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরায়া দেন না। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ ফিরায়া দেন না, সঙ্গে সঙ্গে কবুল করেন। তার মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তির দোয়া। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াও আল্লাহ ফিরায়া দেন না। চাই সেটা নেক দোয়া হোক অথবা বদদোয়া হোক, কোন মা বাবা সন্তানের জন্য যদি নেক দোয়া করে, সেটাও কবুল করেন কে? এ ভাই, ঈমানি আওয়াজে বলুন, কবুল করেন কে? পিতা মাতা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, সেটাও আল্লাহ কবুল করেন। বদদোয়া করলেও কবুল করেন। দেখুন, এক মা নামাজের মুসাল্লায় বসে বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান 2 চোখের আন্ধা, আসমান জমিন গ্রহ রবি চন্দ্র নক্ষত্র যা কিছু তুমি বানাইছো, আমার সন্তান চোখে দেখে না। ওগো আল্লাহ,
তোমার দরবারে ফরিয়াদ, আমার সন্তানের চোখে তুমি আলো দান করো। নামাজের মুসাল্লায় বসে মা রব্বে কারীমের দরবারে সন্তানের জন্য দোয়া করছে, তখনও মা মুনাজাত শেষ করে নাই। আল্লাহ পাক মায়ের দোয়ার বরকতে সন্তানের চোখে আলো দান করেছে। যিনি মায়ের দোয়ার বরকতে চোখে জ্যোতি পেলেন, আলো পেলেন, তিনি অন্য কেহ নয়, তিনি হলেন ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই নীল আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে যেই কিতাবের মর্যাদা, যেই কিতাবের স্থান, ওই কিতাব যিনি লিখেছেন ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, মায়ের দোয়ার বরকতে দু চোখের আলো ফিরে পেয়েছে। মায়ের দোয়ার বরকতে দু চোখে এমন আলো পাইছে রে ভাই, কিতাবে লেখা হয়েছে জ্যোৎস্না রাতে চাঁদের আলো দিয়া তিনি কিতাব লিখতে পারছেন, কোনো লাইটের প্রয়োজন হয় নাই। তাহলে মা বাবা দোয়া করলে, নেক দোয়া করলে কবুল করে কে? এই জোরে বলুন না, নেক দোয়া করলে কবুল করেন কে? আর যদি কোনো মা বাবা বদদোয়া করে সেটাও কবুল করে কে? দেখুন হাদিসে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখা আরেকটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদ কিতাবেও হাদিসটা এসেছে। রিয়াদুস সালিহিন নামক একটা কিতাব আছে, আল্লামা শরফুদ্দীন নববী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। ওই রিয়াদুস সালিহিন নামক কিতাবের 259 নম্বর হাদিস এটা। বিভিন্ন সনদে বিভিন্নভাবে হাদিসটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে একটা ঘটনা শুনাইলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্ব যুগের একজন আবেদ ব্যক্তি ছিল, সারাক্ষণ যিনি ইবাদত বন্দেগী করতেন, ইবাদত বন্দেগী করার জন্য আলাদা করে একটা ইবাদত খানা বানায় নিছে। ওই ইবাদত খানার ভিতরে আল্লাহর বান্দা সব সময় ইবাদত বন্দেগীতে রত থাকে। একদিন ওনার মা ইবাদত খানার দরজার সামনে যাইয়া ডাক দিছে ওনারে, ইয়া জুরাইজু, এরে জুরাইজ। মা যখন ঘরের দরজার সামনে ইয়া জুরাইজু বলে ডাক দিয়েছে, ওই মুহূর্তে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ানো ছিল। হাদিসে এসেছে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ও গো রব, আমার নামাজ আর আমার মা, আমি কি নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব? মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন, আগে নামাজটা শেষ করি, তারপরে মায়ের ডাকে সাড়া দেই। নামাজ পড়ার পরে দরজা খোলা তাকায় দেখে মার এখানে নাই। এইভাবে করে দ্বিতীয় দিন আয়েশা ডাকছে, পায় নাই। তৃতীয় দিন আয়েশা নামাজে পায় নাই। তৃতীয় দিন মা সন্তানকে না পাইয়া সিঙ্গেল কদ্দুর বদদোয়া দিছে। শুনতে রাজি আছেন? সিঙ্গেল বদদোয়া দিছে। আল্লাহর রাসূল বলেন, লা আমাতাকা আল্লাহু ইয়া জুরাইজু হাত্তা তানজুরা ফি ওয়াজহিল মুমিসাত। মা ছোট্ট একটু বদদোয়া দিছে, জুরাইজ কোনো অসতী নারীর বেজালে না পইরা, কোনো অসতী নারীর চেহারা না দেখা যেন তোর মরণ না হয়। এদুর সিঙ্গেল বদদোয়া দিছে। মুসলমান ভাইরা গো আমার, হাদিসের শেষ প্রান্তটা শোনাই। কিছুদিন পরে সুন্দরী একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে এলাকায় হাঁটে আর কয়, ও এলাকার মানুষেরা শোনো, এই যে শিশু বাচ্চাটা আমার কোলে তোমরা দেখতে পাচ্ছ, এটা জুরাইজের সন্তান। হায় হায়, এই ধরনের সংবাদ তো মানুষের কাছে গিয়া বলা লাগে না। মুহূর্তের মধ্যে গ্রামের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা, পূর্ব থেকে পশ্চিম মাথা ছড়ায়া গেছে। বনি ইসরাইলের লোকদের কাছে সংবাদটা পৌঁছে গেছে। হায় হায়, জুরাইজকে তো সবচাইতে বড় আবেদ মনে করতাম, তাকে তো সবচাইতে ইবাদত গুজার মনে করতাম, তার মতো এত বড় আবেদ
এত বড় আল্লাহওয়ালা মানুষ এই জঘন্য কাজটা কেমনে করলো? বনি ইসরায়েলের যত নেতা টাইপের লোক ছিল তারা কিছু লোক পাঠাইছে, যাও ইদিমু সাওমাতাহু, তোমরা গিয়া সর্বপ্রথম তার ইবাদতখানাটা বাইঙ্গা মাটির সাথে গোড়ায়া দিবা, ওয়া আতুনি বিহি, আর কোমরে শিকল বাইদা টাইনা শেষরাইয়া আমাদের দরবারে নিয়ে আসবা। অপমান বেশি নিয়ে আসা হলে রাজ দরবার থেকে জিজ্ঞাসা করে জুরাইর, আমরা তো মনে করেছিলাম তুমি সত্যিকারের একজন আবেদ, এই সমাজে রাষ্ট্রে সবচাইতে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তোমার দ্বারা এত জঘন্যতম একটা অপরাধ সংগঠিত হয়েছে যা মেনে নেওয়া যায় না। এবার জুরাইর রহমতুল্লাহ আলাইহি কিছু বলতে চাইলেও সুযোগ নাই। অপরাধীর কথা মানুষের শুনে কম, কি বলেন ঠিক কিনা? জুরাইর রহমতুল্লাহ আলাইহি কথা কেউ শুনতে চায় না। একটা পর্যায়ে বলতেছে, বাদশা নামদার, যদি একটু অনুমতি হয়, সামান্য একটু কথা বলবার চাই। কি অনুমতি? কয় আমি এই বাচ্চাটাকে, কোলের শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে চাই তার আসল বাবার পরিচয় কি। এলাকায় তো আরো হইচই করছে, হায় হায়, এমনিতেই তো দুধের শিশু বাচ্চা, দুধের শিশু বাচ্চা আবার কথা বলবে কেমনে? আবার এই দুধের শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করবে, কত আশ্চর্য কথা। ভালো করে মনে রাখেন, পৃথিবীতে এমন তিনটা বাচ্চা আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে তিনটা বাচ্চা দুধের শিশু অবস্থায় কথা বলছে। কয়টা বাচ্চা? এক নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি মারইয়াম আলাইহাস সালামের পবিত্রতার ঘোষণা দিয়েছিলেন। দুই নম্বর হচ্ছে সাহিব জুরাইজ, এই জুরাইজ রহমতুল্লাহ আলাইহির পবিত্রতা যিনি বর্ণনা করেছেন। সাহেবে জুরাইজ, এই সাহেবে জুরাইজ তিনি হলো দুই নম্বর। এই হাদিসের তিন নম্বর আরেকটা লোকের কথা আছে, বলবার টাইম নাই। চতুর্থ নম্বর আরেকটা বাচ্চার কথা প্রচলিত আছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যিনি বর্ণনা দিয়েছেন। কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে পড়লে বোঝা যায় উনি বাচ্চা ছিলেন না, জুলাইখার চাচাতো ভাই ছিল। ওইটা নিয়ে ইখতিলাফ আছে, মতানক্য আছে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুস্পষ্ট হাদিসে বর্ণিত আছে, পৃথিবীতে তিনজন শিশু দুগ্ধ পান করা অবস্থায় কথা বলছেন। ঈসা আলাইহিস সালাম জুরাইজের পবিত্রতার ঘোষণা দানকারী। আর এই হাদিসেই আরেকজন লোকের কথা আছে, বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, বাচ্চা নিয়ে আসো। বাচ্চাকে আনা হলে হাদিসে এসেছে ফাতানা ফি বাতনিহি, বাচ্চার পেটে খোঁচা দিয়া জিজ্ঞাসা করছে, ইয়া ফুলান মান আবুকা, এর শিশু বাচ্চা বলো না তোমার বাবার পরিচয় কি। এবার শিশু বাচ্চা পরিষ্কার সুন্দর ভাষায় জবাব দিতে শুরু করলো, ফুলানুর রাই, আমার বাবা হলো অমুক জঙ্গলের রাখাল। এবার বনি ইসরাইল লোকদের বুঝতে বাকি নাই, এতক্ষণ জুরাইজ রহমতুল্লাহ আলাইহির সাথে যা করা হয়েছে সবই অন্যায়। এবার ওনারা বলতেছে, জুরাইজ, আমরা আমাদের ভুলের জন্য ভুল স্বীকার করলাম, এখন কি আতাজালু সাওমাতাকা মিন যাহাবিন, তোমার ঘরটা কি, ওই ইবাদতখানাটা কি আমরা স্বর্ণ দিয়া বানায় দিব নাকি রূপা দিয়া বানায় দিব? তুমি যেইভাবে বানায় নিতে চাও ওইভাবে বানায় দিব, কেমনে বানায় নিবা? জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বনি ইসরাইল লোকেরা শোনো, আমার রূপার ঘরের দরকার নাই, স্বর্ণের ঘরের দরকার নাই, রুদ্দুহা কামা কানাত, আমার যেমন আগের মাটির ঘরটা ছিল ওই মাটি দিয়া বানায়া দিলেই হবে। তবে একটা কথা বলবার চাই, আমার এই এহেন পরিস্থিতি হওয়ার কারণ কি, আমার এই হেনস্থার শিকার হওয়ার কারণ কি, আমি যে অপমানিত হইলাম, লাঞ্ছিত হইলাম, তোমরা যে আমার ঘর বাংলা, তোমরা যে আমাকে শিকল দিয়া পিটাইলা, মারলা, অপমান করলা, এই সবগুলোর পেছনে একটা হাকিকত আছে, ওইটা শুধু শোনাইবার চাই। ওইটা আবার কি? এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওইটা হলো শোনো, আদরাকাতানি দাওয়াতা উম্মি, ওইটা হলো আমার মায়ের বদদুয়া আমায় নাগাল পাইছে। মায়ের বদদুয়া, ওইটা কি?
ওই যে মা বদদুয়া দিছিল লা মা তাকাল্লাহু ইয়া জুরাইজু হাত্তা তানজুরা ফি ওয়াজহিল মুমিসাত, কোন অসতী নারীর চেহারা না দেখে যেন তোর মরণ না হয়। মায়ের এই সিঙ্গেল বদদুয়ার কারণে আজকে আমার এই দশা। তাহলে মা বাবা নেক দোয়া করলেও কবুল করেন কে? বদদুয়া করলেও কবুল করেন কে? তাহলে এমন মা বাবার সাথে ইহসান করার দরকার আছে না নাই? ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ কোরআনে করেছে। 1 নম্বর হলো মা বাবার কোন কাজকর্মে কর্মকাণ্ডে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না, কারণ মা বাবা এমন দৌলত যাদেরকে তুমি এখনো বুঝতেই পারো না। কি বলুন, ঠিক না? 2 নম্বর ইহসানের ব্যাখ্যা হলো ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। বর্তমান সন্তান এমন আছে না নাই? মারে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, আছে আছে। আমার মুসলমান ভাইরা, হাদিসে কুদসিতে এসেছে মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফানানহু রাদিন। আল্লাহ বলেন, নবীর জবান দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, কোন পিতামাতা যদি সন্তানের উপর রাজি থাকে, ওই সন্তানের উপর আল্লাহ রাজি হয়ে যায়। পিতামাতার উপর যদি মা বাবা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় কে? এই ইমানি আওয়াজ তুলে বলুন, ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় কে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আল্লাহর নবী কয় আয়েশা, যখন আমি জান্নাতে ঘোরাঘুরি করছিলাম, ওই মুহূর্তে দেখতে পেলাম কে যেন কবরে বসে বসে গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি আমার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাযা, কে রে কবরে বসে বসে এত সুন্দর করে গুনগুন করে কোরআনুল কারীম পড়ো, কে তুমি? হযরত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম বলেন, হাযা হারিসা ইবনুন নুমান। নবী গো, এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে কবরে বৈশা বৈশা, উনি হচ্ছে আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। সকালবেলা ফজরের নামাজ পড়া হারিসা ইবনে নুমানকে নবী জিজ্ঞাসা করে, রে হারিসা ইবনে নুমান, এমন কি আমল তুমি করো, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে কবরে তোমাকে দেখলাম গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছো? হারিসা ইবনে নুমান বলে, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমার আছে। কয় কি আমল? কয় আমার খেদমতে আমার মা বাবা রাজি হয়ে গেছে। একটা মাত্র আমল, আমার খেদমতে আমার মা বাবা আমার উপর রাজি খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল তখন বলে, কাযালিকাল বিররু কাযালিকাল বিররুহা, তোর মা বাবার কারণেই আজকে তোর এই সম্মান। আরে ভাই, মা বাবা সন্তানের জন্য এমন কষ্ট করে, তাফসীরের কিতাবে পড়েছি, মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করছে যা পৃথিবীর কোনো মানুষ এই কষ্টগুলো করে না। 1 নম্বর হচ্ছে দৌফাত লিল হামলি, পেটে বহন করার কষ্ট। মদনপুর বাজার থেকে 1 কেজি লবণ যদি কিনা আপনি তিলাবো আসেন, কয়বার হাত পাল্টাইতে হয়? ডাইন হাতে নিছেন ব্যথা করে, আবার বাম হাতে, আবার বাম হাত থেকে ডাইন হাতে, ঠিক না বেটি? কিন্তু মা 10 মাস 10 দিন সন্তান রে গর্ভে বহন করে, ঠিক না বেটি? এটাই বলছে দৌফাত লিল হামলি, মা সন্তানকে পেটে বহন করে। এই কষ্ট আপন বাবাও করে নাই, প্রতিবেশীরাও করে নাই, গ্রামবাসীরাও করে নাই, রাষ্ট্রের কেউ করে নাই। এই বোঝা বহন করার দায়িত্বটা যিনি করছেন তিনি হইল মা, ঠিক না বেটি? 2 নম্বর হলো দৌফাত লিত তালকি, বাচ্চা প্রসব করার কষ্ট। এটা বাবা করছে, মহল্লার মানুষ কেউ করে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মা জনম দরদি কত ব্যথা পায়, কত কষ্ট করে। মেডিকেল সায়েন্স বলছে যে একসাথে মানব দেহের 20টা হাড় গুরু গুরু করে ফেললে যেরকম ব্যথা কষ্ট অনুভব হইতো, তার চাইতে বেশি কষ্ট অনুভব হওয়ার পরে মা সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখায়। 3 নম্বর হলো দৌফাত লিল বিলাদাতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুগ্ধ পান করার কষ্ট। এটা কি বাবা করাইছে? এই দুগ্ধ পান করায় কে?
একটু যদি হিসাব করেন, দৈনিক যদি 8 বার একটা বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায়, যদি 8 বার মায়ের স্তন থেকে দুধ খায়, 1 পোয়া করে খাইলো 2 কেজি বা 2 লিটার। দৈনিক যদি 2 লিটার হয়, সপ্তাহে কয় লিটার, মাসে কয় লিটার, বছরে কয় লিটার? 2 বছর বাচ্চা মা সন্তানের বুক থেকে দুধ পান করলেন, কয় লিটার কয় গ্যালন দুধ পান করলেন হিসাব করছেন জীবনে? দাউফাতলিল বিলাদাতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও মা সন্তান মায়ের বুক থেকে দুগ্ধ পান করায়, মা সন্তানকে দুধ পান করায়। এই কষ্টটাও মা করেছে, পৃথিবীর কোনো মানুষ করে নাই, ঠিক না বেঠিক? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালিওয়ালিদাইকা, এবং তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহু আকবার। এই জোরে বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর ইহসানের ব্যাখ্যা হলো আকুল্লাহুমা কাউলান কারীমা, পিতামাতার সাথে নরমি ভাষায় কথা বলা, মোলায়েম ভাষায় কথা বলা। দুঃখ কোথায় রাখি, বর্তমান যুবক পোলাপাইন বন্ধুর সাথে নরমি কথা বলে, এলাকার মানুষের সাথে নরম ভাবে কথা বলে, কিন্তু ঘরে ঢুকলেই মা বাবার সাথে ঝাঁঝালু কণ্ঠে কথা কয়, আছে না নাই? মা বাবার কাছে ঈশা নরম শুন নাই, এখানে ঈশা কণ্ঠটা জোর করে ছাড়ে, বাহিরে খুব নরম তবিয়তে কথা কয়। কিন্তু উত্তম হচ্ছে ইহসানের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে, সন্তান তোমার যত নরমি ভাষায় তুমি কথা বলতে শিখেছো, তুমি যত ভদ্রতা জানো, তুমি যত নম্রতা জানো, সব ভদ্রতার নম্রতা হবে তোমার মা বাবার জন্য। কার জন্য? দুঃখজনক বিষয় হলো আজকে বর্তমান যুগে মা বাবার সাথে ভদ্রতা তো নাই, এমনকি আপন মা বাবাকে সন্তান ভালো বিছানায় বসতে দেয় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের বিছানাপত্র খুব উন্নত, নিজের যে ঘরটা থাকে রুমটা খুব উন্নত, আর মা বাবা ওই যে 20 বছরের বাঙ্গা দোসালা ঘরে এখনো থাকে। বৃষ্টি আসলে মা বাবার ঘরের বিছানায় পানি পড়ে, আছে না নাই?